আবু জেহেল চেনেন তো? আবু জেহেল নাম চেনেন সবাই তো। আবু জেহেলকে চেনে না এমন কোনো পার্সন নাই। ছোট বাচ্চাও বোঝে আবু জেহেলকে। মানে আবু জেহেল কারো নাম রাখা হয় না, অপছন্দনীয় বিষয়। তো এই আবু জেহেল হজ করছে, শুধু হজই করে নাই, তার মতো হজ কোনো মুসলমান করছে কিনা এটা আমার জানা নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের মতো হজ করতে পারে নাই। পারছে নাকি? আবু জেহেল মক্কায় থেকেছে রীতিমতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10টা বছর মদিনায় থাকছেন, হজে গেছেন, কিন্তু আবু জেহেল তো ঠিকই হজ করছেন 10 বছর। কি বলেন? বয়সেও বড়, এই জন্য হজ আবু জেহেলই বেশি করছেন। তা আবু জেহেলও তো হজ করছেন। আবু জেহেল হজ করা আর মুসলমানরা হজ করা এক জিনিস। আবু জেহেলের দাড়ি ছিল, আবু জেহেলের দাড়ি আর মুসলমানের দাড়ি এক। আবু জেহেলের জুব্বা ছিল, মাথায় পাগড়িও ছিল, এটা হাদিস দ্বারা প্রমাণিত। পাগড়ি ছিল, জুব্বা ছিল, দাড়ি ছিল, হজও করেছে, খানায় কাবার ভিতরে ঘুরেছে, গেলাপ ধরে খানায় কাবার আল্লাহর কাছে প্রার্থনা করেছে। পার্থক্যটা কি বলেন তাহলে? আবু জেহেলের সাথে আর আমাদের পার্থক্য কি? মুসলমানের কি পার্থক্য? পার্থক্য হলো দিন। ওমাইয়াবুতাগি গৈরুল ইসলাম, আমরা হলো ইসলামের দিন পালন করি। আর আবু জেহেল ইসলাম ছাড়া অন্য দিন পালন করত। একটাই পার্থক্য, আপনি ইসলাম ছাড়া যতই আল্লাহকে ডাকেন, আমার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। হিন্দুরা ডাকে না? ডাকে আল্লাহকে, আয় ভগবান, ডাকে কি না? প্রতি রবিবারে ইয়াহুদিরা ডাকে কি না? শনিবারে খ্রিস্টানরা ডাকে, তারাও যায় আল্লাহর কাছে, ডাকাডাকি করে। আল্লাহ পাক বলতেছেন, ফামাই ইয়াকবালা মিনহু আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম, ইসলাম দিন বাদ দিয়া অন্য কোনো দিন আমি আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত এবং 83 নম্বর আয়াত ভালো করে এই জন্য পড়বেন আপনারা। এরপরে আল্লাহ বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, তারা কি ইসলাম ধর্ম, ইসলাম দিন বাদ দিয়া অন্য কোনো দিন তালাশ করে, অথচ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছে। ওয়ালাহু আসলামা, আত্মসমর্পণ করেছে, মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে স্যালেন্ডার করেছে। আল্লাহ বলেছেন, পশু পাখি বৃক্ষ তরুলতারাজি, পাহাড় পর্বত সাগর নদী নালা যা কিছু দেখছেন সবাই আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। ইল্লাল ইনসান, এবং জিন, এই মানুষ আর জিন জাতি ছাড়া এরাই হলো কমপ্লিটলি স্যালেন্ডার করতে পারে নাই আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দিন বাদ দিয়ে অন্য দিন খুঁজে বেড়ায়। হজ করে এসে আপনার হজে যায় ঘোষণা দেয়, লাকা ওয়াল মুলক, বলে কিনা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তালবিয়া পাঠ করতেছে রীতিমতো। যতগুলো মন্ত্রী এবার গেছে পাঠ করে নাই, এমপি যারা গেছে পাঠ করে নাই, ওখানে যা বলতেছে রাজত্ব কার? রাজত্ব আল্লাহর। কতবার এই মুগ্ধা বলেছে তার হিসাব নাই। শাহজালাল বিমানবন্দরে নামার পরে লাকা ওয়াল মুলক সুরে ফেলে দিয়েছে, দিছে কিনা? দিয়ে ধর্মনিরপেক্ষতা মতবাদের ছায়াতলে এসে ঢুকেছে। তাহলে আপনি মদিনায় মক্কায় যা বললেন রাজত্ব আল্লাহর, আইন চলবে আল্লাহর, আবার আপনি আপনার বাংলাদেশে ঢুকেই আপনার তালবিয়া চেঞ্জ করলেন। আপনার হজ মুসলমানের হজ না আবু জেহেলের হজ? কথা কয় না। আবু জেহেলের হজ না মুসলমানের হজ? আপনার হজ নিঃসন্দেহে প্রমাণ করে যে আপনি আবু জেহেলের হজ করে আসলেন। এই হজ আবু জেহেলের গোষ্ঠীও করেছিল।
তাহলে ওই হজ আপনার কাজে লাগবে না। একমাত্র ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকেই আপনার মনোনীত করে নিতে হবে। ইসলামে যা আছে বিধান তাই পালন করতে হবে, আর পালন না করলে পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, বিভিন্ন তাবেঈগণ, মুফাসসিরিনগণ আকিমুদ্দিন অর্থ বিভিন্নভাবে করেছেন, কিন্তু সবাই বলেছেন আকিমুদ্দিন অর্থ আপনার আল্লাহর যে বিধান দিয়েছেন এই বিধান পালন করা। আকিমুদ্দিন মানে আল্লাহর বিধান পালন করা। এখন আপনার তিনটা অর্থ, চারটা অর্থ আমি বলেছি, আরও কিছু অর্থ আছে। একামতে দিন অর্থ হলো তাওহীদ, একত্ববাদ ঘোষণা করা। যখন একত্ববাদ ঘোষণা করবেন তখন সবই এর মধ্যে চলে আসে। ইলাহ শব্দের অর্থ যখন আমরা বুঝব যে সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, জমিন আল্লাহর, এ জমিনে আইনও চলবে আল্লাহর, এটার উপর যখন আপনি বিশ্বাস স্থাপন করতে পারবেন, একামত ইস্তেকামাত থাকতে পারবেন, তখনই আপনি একজন ইমানদার। এর বাইরে গেলে ইমানদার হতে আপনি পারবেন না।